عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولى العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا غيب النبي ইসলাম প্রচার করিতে গায়েবাসী মারো পাথর দয়াল নবী গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন পাথর মারলো সেদিন আরব দেশের বেদিনে, এই পরিমাণ হাত ছিল না পাথরের দেবিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উপস্থিত সমাজের মুসলিম গ্রাম গর্বের দল সম্মানিত ওলামায়ে কেরাম
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের শেষ জুমা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আল্লাহর পথে ঘুরে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। সেই মানিকের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ লাখ সালাম আমাদের প্যারা নবী, প্রাণের নবী, কলিজার নবী মুহাম্মদ কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। এটা আমরা কি ভাগ্যবান না দুর্ভাগ্যবান? সবাই ভাগ্যবান নাকি? সবাই ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বিনা দরখাস্তে, বিনা নোটিশে, বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ পাক শেষ নবীর উম্মত বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোনো দরখাস্ত করা লাগে নাই। কেননা কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যারা প্রবেশ করবে সমস্ত নবী রাসূলদেরকে পিছনে ফেলে আল্লাহর হাবিবের উম্মতদেরকে নিয়ে আগে যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য সেই নবী আমাদের মধ্যে এসেছেন। আমাদের মধ্যে আসার পরে দুনিয়াতে আসার ছোটকাল থেকেই আল্লাহর নবী দুঃখ কষ্টে জর্জরিত হয়ে তিনি লালিত পালিত হয়েছেন। মায়ের গর্ভে যখন ছিলেন তখন পিতা দুনিয়া থেকে চলে গেল। 6 বছর 7 বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন। 8 বছর বয়সে চাচা আবু তালেব, আব্দুল মুত্তালিব তাদেরকে হারিয়ে ফেললেন। এরপরে যখন আমল হুজুর যেটাকে বলা হয় দুঃখের বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ফেললেন। আস্তে আস্তে তিনি নিঃস্বভাবে নিঃস্বের মতো মনে করলেন নিজেকে, যে আমি তো নিঃস্ব হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা যখন পৌঁছে গেলেন, আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেবকে বলে গেলেন যে আমার মুহাম্মদের দিকে তুমি খেয়াল রাখবে, আমার মুহাম্মদ যাতে করে কষ্ট না পায়, কোন প্রকার ব্যথা যাতে না পায় সেদিকে তুমি খেয়াল রাখবে। আব্দুল মুত্তালিবের পরে আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের খেদমতে তার অনেক অবদান রয়েছে। কিন্তু ঈমান না আনার কারণে জাহান্নামে যাবে। ঈমান না আনার কারণে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য ঈমানকে রাখতে হবে। ঈমান না রেখে দুনিয়ার সমস্ত এক কাজ করলেও কোনো লাভ হবে না। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর হাবিব যখনই মলিন হয়ে যেতেন, অসন্তুষ্ট হয়ে যেতেন, অসহায়ের মতো হয়ে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যে কোনো একটা নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহর হাবিবকে খুশির ঘোষণা দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়ে ফেললেন, তার চাচা আবু তালেবকে হারিয়ে ফেললেন, আল্লাহর হাবিব অসহায়ের মতো হয়ে গেলেন। তার পাশে আর কেউ থাকলো না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ করিয়েছে। আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে গেছেন। মেরাজের অনেকগুলি উদ্দেশ্য আছে, যে একটা উদ্দেশ্য বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার আগে আসমান বলেছিল, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি আল্লাহর হাবিবকে, আপনার বন্ধুকে যদি আমার মধ্যে প্রেরণ করতেন, আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করতাম। জমিন বলেছিল, হে রাব্বুল আলামিন, আপনার বন্ধুকে যদি আমার মধ্যে আপনি প্রেরণ করতেন, আমি নিজেকে ধন্য মনে করতাম। রাত্রি বলল, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি আমার মধ্যে আপনার হাবিবকে প্রেরণ করতেন, আমি নিজেকে ধন্য মনে করতাম। দিন বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিবকে যদি আমার মধ্যে, দিনের উপর যদি আমার মধ্যে প্রেরণ করতে, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। সুবহানাল্লাহ।
আসমান জমিন গ্রহ নক্ষত্র ফেরেশতাকুল সমস্ত নবী রাসূলকে বলেছিল যে যদি নবী রাসূল না হয় যদি শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আল্লাহ পাক বললেন তোমরা যত জনে আমার কাছে আবেদন করেছো সবার আবেদন আমি মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। সবার আবেদন আমি কি করলাম? মঞ্জুর করলাম, কবুল করলাম। আল্লাহ হাবিব যেদিন দুনিয়ার জমিনে আসবেন, যেদিন আল্লাহ হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন সোমবার সুবহে সাদিকের সময়, এমন একটা সময় আল্লাহ বেছে নিলেন যে সময় রাত্রির শেষ অংশ দিনের শুরু অংশ, রাত্রির শেষ অংশ দিনের শুরু অংশ, একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া দিনের মধ্যেও আল্লাহ হাবিব রাতের মধ্যেও আল্লাহ হাবিব এমন সময় মধ্যে পাঠালেন দিনও খুশি হয়ে গেছে রাতও খুশি হয়ে গেছে। দিন বলতেছে আলহামদুলিল্লাহ আমার মধ্যে প্রেরণ করেছেন, রাত্রি বলতেছে আলহামদুলিল্লাহ আমার মধ্যে আপনার হাবিব প্রেরণ করেছেন, আমি খুশি হয়ে গেছি। জমিন বলতেছে হে রব্বুল আলামিন আমার মধ্যে আপনি আপনার হাবিবকে প্রেরণ করেছেন, আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার আসমানের তারা ফেরেশতাদের তারা সমস্ত নবী রাসূলদের তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আরেকটা উদ্দেশ্য হলো আসমান আল্লাহর কাছে যে দোয়া করেছিল, ফেরেশতারা যে দোয়া করেছিল, নবী রাসূলদের যে দোয়া করেছিল, সমস্ত নবী রাসূলদের সাক্ষাৎ, সমস্ত আসমানের সাক্ষাৎ, সমস্ত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করানো আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মাধ্যমে সবার সাক্ষাৎকে কবুল করে নিয়েছে। সবাইকে আল্লাহ হাবিবের সাথে সাক্ষাৎ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর রাহিবুল মাকতুম একটা কিতাব যেটার মধ্যে আল্লাহ রাসূলের সিরাত গ্রন্থ লেখা হয়েছে, ওই আর রাহিবুল মাকতুমের মধ্যে পেয়েছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যাবেন তিনি প্রতিমধ্যে দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কোথায় নামাজ পড়তেছে? কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এখন বলবো যে আল্লাহ হাবিব কি কবরের ভিতরে কি হচ্ছে সেটা কি দেখে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আল্লাহ হাবিবের মাধ্যমে কি দেখাতে পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে এমন জ্ঞান দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে সব কিছু জানিয়ে দিয়েছে। আল্লাহ দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছেন, কিছু দূর যাওয়ার পর দেখতেছেন ঈসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছেন, কিছু দূর যাওয়ার পর দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। নবীরা আকায়ের কিতাবের মধ্যে আছে আল আম্বিয়া কুল্লুহুম আহইয়াউন ফিল কুবুরে ইউসাল্লুনা ফি কুবুরিহিম, নবী রাসূলরা তাদের কবরের মধ্যে সবাই জীবিত। সুবহানাল্লাহ। সবাই কি কবরের মধ্যে জীবিত? ইউসাল্লুনা ফি কুবুরিহিম, তারা কবরের মধ্যে তারা সর্বাবস্থায় নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তারা সর্বাবস্থায় কি অবস্থায় আছে? নামাজরত অবস্থায় আছে। তাহলে এটা দ্বারা বোঝা যায় যে সমস্ত নবী রাসূলদের সাথে তারা যে আবেদন করেছিল আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনি আমাদেরকে নবীর উম্মত বানিয়ে দেন, সমস্ত নবীদের রূহ অথবা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহকে আল্লাহ পাক হাজির করে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর যাওয়ার পর বাইতুল মুকাদ্দাস সেখানে গিয়ে সমস্ত 1,24,000 পয়গম্বর মাত্র 2,24,000 পয়গম্বর সেখানে অবস্থান করতেছে। আল্লাহ হাবিব সেখানে গিয়ে যখন দাঁড়ালেন 2 রাকাত তাহিয়াতুল উযবা অথবা 2 রাকাত দুখলেন মসজিদ নামাজ আদায় করলেন, ইমামতি করলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর সমস্ত নবীরা আমার হাবিবের পিছনে আমাদের নবীর পিছনে নামাজ পড়ে সমস্ত নবী রাসূলরা উম্মত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? উম্মত হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক ওই সমস্ত নবী রাসূলদের দোয়া কি করেছেন? কবুল করেছেন। কবুল করার কারণে এই সুযোগটা দিয়েছেন। সেখান থেকে চলে গেলেন আল্লাহ হাবিব প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো।
আল্লাহ সাল্লাম চেয়ারের মধ্যে বসেছিলেন। তার সন্তান আল্লাহর হাবিবকে দেখে আল্লাহ সাল্লাম সাথে সাথে চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সালাম দিলেন, কৌশল বিনিময় করলেন। অনেক সময় দেখবেন পিতার সাইডের সন্তান যদি বড় মাপের একজন আলেম হয়, বড় একজন ম্যাজিস্ট্রেট হয়, বড় একজন মুফাসসির হয়, অনেক সময় সন্তানকে সম্মান দেওয়ার জন্য পিতার দাঁড়ানো দরকার হয়। কি বলেন, দাঁড়ানো দরকার হয় না? এখানে মনে করেন একজন বড় আলেম আসলো, সে এখানে মনে করেন একজন একটা মাহফিল হইতেছে, অনেক মানুষ ওয়াজ শুনতেছে, এমন সময় একজন বড় আলেম আসতেছে, সে এখানে ওয়াজ করবে, সকল মানুষ দাঁড়িয়ে গেল। এখানে যদি তার পিতা থাকে, তার পিতাও কি সবার সমান কি করতে হবে? আল্লাহ সাল্লাম দাঁড়িয়ে গেলেন, নিজের সন্তানকে বুকে জড়িয়ে নিলেন, কৌশল বিনিময় করলেন। প্রথম আকাশ পার হয়ে গেলেন, দ্বিতীয় আকাশে ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে হযরত হারুন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। মুসা নবীর সাক্ষাৎ যখন পেলেন, আল্লাহর হাবিবকে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাক্ষাৎ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করলাম, আমি ধন্য হয়ে গেছি। আপনি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আমার হাবিবের কাছে আমি কিছু হাদিয়া দেব, এই হাদিয়া পেয়ে আমার হাবিব খুশি হয়ে চলে যাবে, তুমি তাকে ফিরাইও। আল্লাহ টেলিফোন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীর কাছে কি করছে? ফোন করছে, ওই পাঠাইছে যে আমার হাবিবকে আমি 50 ওয়াক্ত নামাজ দেব, আমার হাবিব খুশি হয়ে চলে যাবে, তুমি তাকে ফিরাইও। মুসা নবীর কাছ থেকে বিদায় নিয়ে সপ্তম আকাশে গেলেন, সেখানে বসে রইলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিড়ালের সাথে বাইতুল মামুর, যেখানে সেখানে টেকলা নিয়ে বসে রয়েছেন। ছোট দিকে ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা খেলাধুলা করে, আর ইব্রাহিম নবী তাদের সাথে খেলাধুলা করতেছে। তার সাথে কি করতেছে? খেলাধুলা করতেছে। আল্লাহর হাবিব জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, ইয়া হাকি জিবরাইল, এই লোকটাকে? জিবরাইল ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমাদের আপনার জাতির পিতা, আপনার পিতা ইব্রাহিম খলিল, তিনি এখানে অবস্থান করতেছেন। দুনিয়ার জমিন থেকে যত মাসুম বাচ্চা বালিগ হওয়ার আগে যে সমস্ত মাসুম বাচ্চাগুলি মারা যায়, ইন্তেকাল করে, পানিতে পড়ে মারা যায়, শিশুজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়, জন্মগ্রহণ করার সময় মারা যায়, এই সমস্ত সন্তানগুলিকে আল্লাহ ইব্রাহিম খলিলের পাশে কিয়ামত পর্যন্ত অবস্থান করাতেছে। কিয়ামত পর্যন্ত যত মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সমস্ত মাসুম বাচ্চাগুলি ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধান থেকে তারা খেলাধুলা করে, তারা শিক্ষা গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত মাসুম বাচ্চাগুলি কিয়ামতের দিন মুমিন বান্দা-বান্দাদের খাদেম হয়ে যাবে। আর যে সমস্ত মানুষগুলি দুনিয়ার জমিনে নিজের ছোট বাচ্চাকে হারিয়ে ফেলেছে, ধৈর্য ধারণ করেছে আল্লাহর উপরে, ওই সমস্ত মানুষগুলি কিয়ামতের দিন যদি গুনাহের কারণে আসামি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসুম বাচ্চাদেরকে পাওয়ার দিয়ে দিবেন। এই মাসুম বাচ্চাগুলি তার মাতা-পিতাদেরকে, ঈমানদার মাতা-পিতাদেরকে ধরে ধরে জান্নাতে নেওয়ার শক্তি পাবে। সুবহানাল্লাহ। সেখান থেকে সরাসরি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সব কিছু দেখালেন। সমস্ত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হলো। অর্থাৎ যত জগৎ আছে, যত জগতে আল্লাহর কাছে আবেদন করেছিল যে আপনি যদি আল্লাহর হাবিবের সাথে একবার সাক্ষাৎ করেন, সমস্ত কিছু আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমান সাক্ষাৎ পেয়েছে, জমিন সাক্ষাৎ পেয়েছে, নবী রাসূলের সাক্ষাৎ পেয়েছে, সমস্ত ফেরেশতাদের সাক্ষাৎ পেয়েছে, এবং জান্নাত জাহান্নামের দাওয়াতি ফেরেশতারা সাক্ষাৎ পেয়েছে। সমস্ত নবী রাসূলরা, সমস্ত ফেরেশতারা আল্লাহর হাবিবের সাক্ষাতে ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু সুবহানাল্লাহ। তাহলে মেরাজের উদ্দেশ্য শুধু নামাজ নয়, মেরাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হাবিবের, যে আল্লাহর হাবিব যে এত উপরে চলে যাবে, দুনিয়ার কোনো বৈজ্ঞানে, দুনিয়ার কোনো নবী রাসূলের পক্ষে কি নয়, সম্ভব নয়। এবং আল্লাহ রাসূলের মর্যাদা
আল্লাহর ফরজ আল্লাহ রাসূলের মর্যাদা এটা দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ সংগঠিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকগুলি যদি একসাথে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আল্লাহর হাবিবের সেই মেরাজ কিভাবে হয়েছিল, কত অল্প সময়ের মধ্যে কোটি 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 হাজার মাইল গিয়েছিল, কোন বৈজ্ঞানিকের পক্ষে যাওয়া কিনা সম্ভব নয়। এটা আমাদের নবীর একটা মুজিজা, একটা কারামত, যেটা সরাসরি হয়েছে হাদিস শরীফে প্রমাণিত। জমহুর উলামায়ে কেরামের মতে আল্লাহর হাবিবের মেরাজ সরাসরি হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মেরাজে আমরা এখানে না আসতে পারলেও আজকে রজবের 30 তারিখ 24-26 সোমবার থেকে গত রাত্রে সকালে ইবাদত মধ্যে ইবাদতের চেষ্টা করবে, নফল নামাজ পড়বে, আর পারলে পরের দিন অর্থাৎ মঙ্গলবার রোজা রাখতে বলবেন। অনেকে রোজা রাখে নিয়ত করে, মা বোনদেরকে বলবেন যদি রোজা রাখতে চায় মেরাজের রোজা নফল হিসেবে, এটা কিন্তু আল্লাহ তাআলা নফল হিসেবে কবুল করবে। বলে দিবেন যে মঙ্গলবার দিন রোজা রাখবে। কোন দিন? মঙ্গলবার। আর সোমবার রাতে যারা নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, শুকরিয়া নামাজ আদায় করবেন, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গ্রহণীয় এবং আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহর হাবিবের মেরাজ শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যেন দুনিয়ার জীবন কাটাতে পারি এবং কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সুপারিশ যেন আমাদের নসিব হয়। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত